আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা বাড়িতে বসে অনুষ্ঠান বাড়ির মতো চিকেন সাটে বানাবে। আমি পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটো সুন্দর করে একই রকম সাইজ করে কেটে নিচ্ছি। এটুকু আমিও করতে পারলাম, কিন্তু সে আমাকে হেল্প করছে। তো যাই হোক, এদিকে দেখো এগুলো কিন্তু কাটা হয়ে গেছে। আর এদিকে কিন্তু চিকেনের একদম সলিড পিস নেবে, কোনো হাড়যুক্ত চিকেন নেবে না। আর চিকেনটা কিন্তু আমি ধুয়ে সুন্দর করে কেটে রেখেছি। আর এদিকে নিয়েছি স্টিকগুলোকে কিন্তু গরম জলের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রাখবে। এদিকে কিন্তু একটার হাফ লেবু আমি কিন্তু চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবং রসুন বাটা একসাথে বেটে রেখেছিলাম। ঝালটা তোমাদের ইচ্ছা মতো করে দিও। 1 চামচ টক দই দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো সয়া সস। ভালো করে মাখিয়ে এটা কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে। তারপরে দিয়ে দেবে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে এটার সাথে মাখিয়ে নেবে। তারপরে একটা স্টিক নিয়ে তার মধ্যে চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে পারো তোমাদের মন মতো করে। তারপরে একটা প্লেটের মধ্যে কিছুটা চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার, একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে কিন্তু একটা কোট বা লেয়ার কিন্তু দিতে হবে। প্রত্যেকটা এরকম কোট বা লেয়ার হয়ে গেলে তোমরা কিন্তু এগুলো ফ্রিজে খানিকক্ষণ স্টোর করবে। আরেকটা বাটি নিয়ে নেবে, তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবে, 2টো ডিম, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। তারপরে একটা চিকেন স্টিক দিয়ে তারপরে কিন্তু ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে একদম লো ফ্লেমে ভাজবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু চিকেনগুলো সিদ্ধ হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। যখন দেখবে বেশ ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে তখন কিন্তু নামিয়ে একটু ধনেপাতা চাটনি বা টমেটো সস দিয়ে